ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে 14 নম্বর ক্লাস। আর আজকে আপনাদের দেখানো হবে কিভাবে পদ্ম ফুল আর্ট করা হয়। তো এখানে আমি পদ্ম ফুল আর্ট করার জন্য প্রথমেই আমি পদ্ম ফুলটা ড্রয়িং করে নিচ্ছি। একদমই ফ্রি হ্যান্ডে আমি ফুলটা ড্রয়িং করে নিচ্ছি। আর এখানে যেই কালারটা দিয়ে আমি কাজ করব সরাসরি কিন্তু ওই কালারটা দিয়ে আমি ফুলটা এখানে ড্রয়িং করে নিচ্ছি কাপড়ে। তো একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনারা, আমি কিন্তু এখানে পাপড়ির শেডটাও একই সাথে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আপনারা এই সেম কাজটা করলে আপনাদের আর্টের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এভাবে করে এখানে আমি প্রত্যেকটা পাপড়ি কিন্তু দিয়ে দিচ্ছি, কোথায় কোন পাপড়িটা বসবে সেইভাবে করে কিন্তু ছোট বড় করে আমি দিয়ে দিচ্ছি পাপড়িগুলো। এরপরে আমি এখানে ফুলটা দুইটা কালার কম্বিনেশন মিলিয়ে আর্ট করব, যার জন্য প্রথমে আমি সাদা কালারটা দিয়ে পাপড়ির মাঝের অংশটা করতেছি। এখানে যে দেখতেছেন আমি এখানে একটা মোটা ব্রাশ ইউজ করেছি, ব্রাশটার নাম্বার 8 নাম্বার। আর এখানে আমার মনে হয়েছে যে পাপড়িগুলো বড় সেই পাপড়িগুলো আমি এই মোটা ব্রাশটা দিয়ে ব্যালেন্স করতে পারবো, তো সেজন্য আমি মোটা ব্রাশটা দিয়ে কাজ করতেছি। এরপর সাদার উপরে আপনারা ম্যাজেন্টা যে গোলাপিটা থাকে ওই কালারটা দিবেন, একদমই সামান্য পরিমাণে একটু ব্রাশের সাথে লাগিয়ে সাদার উপর থেকে নিচে টেনে নিয়ে মানে একটা শেড আনার চেষ্টা করবেন। এটা কিন্তু সাদা কালারটার সাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে ম্যাজেন্টা গোলাপিটা। এটা যদি খুব ভালোভাবে মিক্স না করেন তাহলে কিন্তু একদম বেবি পিঙ্ক কালারটা আসবে না। আর এরপরে যে কালারটা দিবেন আপনি ওইটা কিন্তু হাইলাইট করার জন্য একদমই সুন্দর লাগবে না। এই জন্য কিন্তু এখানে সাদার সাথে ম্যাজেন্টা গোলাপিটা দিয়ে বেবি পিঙ্ক কালারটা তৈরি করতে হবে। এক্ষেত্রে খুব ভালোভাবে সাদাটার সাথে ব্যালেন্ড করতে হবে। তো এইভাবে করে আমি প্রত্যেকটা পাপড়ির মাঝের অংশটা সাদা কালার দিয়ে তারপর ম্যাজেন্টা গোলাপিটা দিয়ে একদম সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে যে কাজটা করব এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো পাপড়িগুলোকে হাইলাইট করা। মানে কোন পাপড়িটা কী অবস্থায় আছে সেগুলোকে হাইলাইট করতে হবে। বিশেষ করে এটা পদ্ম ফুলের ক্ষেত্রে, আর শুধু পদ্ম ফুলেই বলছি কেন, অনেক পাপড়িযুক্ত যে ফুলগুলো থাকে ওই ফুলগুলোর কিন্তু পাপড়িগুলোকে হাইলাইট করা খুবই প্রয়োজন। আর নয়তো কিন্তু বোঝা যায় না যে এখানে কোন পাপড়িটা কী অবস্থায় আছে বা এখানে কতগুলো পাপড়ি আছে। তো এরপর আমি যে কাজটা করতেছি এটা হলো, আমি মাঝের যে ছোট পাপড়িগুলো আছে এটার জন্য কিন্তু আমি চিকন একটা ব্রাশ ইউজ করেছি, 5 নাম্বার ব্রাশ। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ছোটো পাপড়িগুলো দেওয়ার জন্য এই 5 নাম্বার তুলি মানে চিকন তুলিটা দিয়ে আমি এই পাপড়িগুলো ব্যালেন্স করতে পারবো, কারণ অন্য কোথাও রং লেগে যাবে না অন্য পাপড়িতে। এই জন্য আমি এখানে টোটাল পদ্ম ফুল আর্ট করতে 2টা তুলি ইউজ করেছি। তো এরপর যে কাজটা করতেছি এটা পাপড়িগুলোকে হাইলাইট করে দিচ্ছি। এটা গাঢ় ম্যাজেন্টা যে গোলাপিটা থাকে ওই কালারটা দিয়ে এখানে পাপড়িগুলোকে হাইলাইট করে দিচ্ছি। মানে এটা দেওয়াতে বোঝা যায় যে কোন পাপড়িটা কী অবস্থায় আছে। মানে এখানে যে ম্যাজেন্টা গোলাপি কালারটা দিয়ে হাইলাইট করা হয়েছে এই অংশটুকু কিন্তু নিচের মানে উল্টো পাশে, পাপড়ির উল্টো পাশে, এটা কিন্তু দেখেই এখন বোঝা যাচ্ছে যে পাপড়িটা কোন অবস্থায় আছে। হ্যাঁ, তো এইভাবে করে প্রত্যেকটা পাপড়ি কিন্তু হাইলাইট করতে হবে। আর এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট কাজ, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি করতে হবে। এটা কিন্তু একটু এদিক সেদিক হয়ে গেলে একদম ফুলটা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য কিন্তু খুবই সতর্কতার সাথে এই কাজটা করতে হবে। এভাবে করে প্রত্যেকটা পাপড়ি খুবই স্মুথলি আমি হাইলাইট করে নিব। আর এখানে যে আমি গাঢ় ম্যাজেন্টা গোলাপি কালারটা দিয়ে হাইলাইট করতেছি এই সেম কালারটা দিয়েই কিন্তু আমি ওই বেবি পিঙ্ক কালারের শেডটা এনেছি, যেটা পাপড়িতে যে দেখতে পারতেছেন। তো আপনাদের কিন্তু 2টা কালার নিলেই এই পদ্ম ফুল হয়ে যাবে, একটা সাদা আর একটা গাঢ় ম্যাজেন্টা গোলাপি। তো এবারে আমি ফুলের মাঝের অংশ যেখানে রেণু থাকবে সেই জায়গাটা সাদা কালার দিয়ে সাদার সাথে একটু গোলাপিটা মিক্স করে আমি জায়গাটা ভরাট করে দিয়েছি। এরপর হলুদ কালার দিয়ে ছোট ছোট করে রেণুগুলো দিয়ে দিচ্ছি। এরপর পাতার কাজ। তো এখানে আমি পাতার জন্য কিন্তু 5 নাম্বার তুলিটা দিয়ে পাতাটাকে প্রথমে আমি আর্ট করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এরপরে আমি কিন্তু ওই 8 নাম্বার ব্রাশটা দিয়ে পাতার ভরাটের কাজটা করতেছি। যেহেতু এই পাতাগুলো বড় বা বেশ বড় সড়ো জায়গা ভরাটের জন্য কিন্তু আমাদের বড় ব্রাশ ইউজ করতে হয়, মানে মোটা ব্রাশগুলা, তাহলে একটু সময়ের মধ্যে এগুলো ভরাট হয়ে যায় না। তো ছোট তুলি নিলে অনেকটা সময় লেগে যায়। তো এরপর আমি পাতাতে 3টা কালার ইউজ করেছি। একটা সবুজ কালার, আর সবুজ কালার মাঝের অংশটাতে আমি কালো কালার দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে একটা শেড এনেছি। আর সাথে কিন্তু হলুদ কালারটাও দিয়েছি, খুবই সুন্দর
এবং ন্যাচারাল একটা পাতা তৈরি হয়েছে। তো এরপর আমি কিন্তু এই পাতাতে মাঝের অংশতেও কালো কালারটা দিয়ে দিব। মানে কালো কালারটা এবং হলুদ কালারটা দেওয়াতে কিন্তু পাতার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে এখন পাতার কালারটা। তো এভাবে করে যদি আপনারা ট্রাই করেন, আমি আশা করি সবাই পারবেন। এরপর হচ্ছে ফুলটা একটু খালি খালি লাগতেছে, যার কারণে আমি এখানে ছোট্ট একটা কলি অ্যাড করে দিচ্ছি। এখানে আরও কয়েকটা ফুল দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে ফ্রেমের মধ্যে হয়নি, কারণ এটা একটা ওয়ান পিসে কাজ করতেছি, একটু বড় সড়ো করে অ্যাড করতে হবে। এজন্য হচ্ছে এখানে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, আরও কিছু কলি অ্যাড করতাম আর কি। তো যাই হোক, এরপর ছোট্ট একটা কলি অ্যাড করে দিচ্ছি এখানটাতে। পাতার কাজটা কিন্তু কমপ্লিট হয়নি, আরও ডিটেলস কাজ আছে। তো এখানে একটু পাতাটা শুকানোর জন্য রেখেছি, এর ফাঁকে হচ্ছে আমি কলিটা এখানে অ্যাড করে নিচ্ছি, কারণ পাতার মাঝে যে শিরা উপশিরা দিব সেগুলোর জন্য পাতাটাকে একটু শুকানো প্রয়োজন। তো এই জন্য এই ফাঁকে আমি কলিটা এখানে অ্যাড করে নিচ্ছি। এই প্রসেসগুলো কিন্তু আপনাদেরকে লক্ষ্য করে করে কাজ করতে হবে। এখানে যদি পাতার ভিজা অবস্থায় আমি এই পাতার শিরা উপশিরাগুলো দিতাম, তাহলে কিন্তু এগুলো ছড়িয়ে যেত। এখানে আমি শিরা উপশিরাটা দিয়ে দিচ্ছি কালো কালার দিয়ে। আশা করি এই প্রসেসগুলো খেয়াল রেখে রেখে আপনারা কাজ করবেন। আর আমার আজকের ক্লাসের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। এই তো পদ্ম ফুলের ফাইনাল লুক, কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন। এই যে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।